How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6.4.4। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। কি বললো? ফর্মাল রাইটিং, আনুষ্ঠানিক লেখা। ইন গ্রুপস, দলে রাইটিং এসছে একটা রচনা লেখো অন হাউ ক্যান উই হেল্প, আমরা কিভাবে সহায়তা করতে পারি স্টপ চাইল্ড লেবার, এই শিশু শ্রমটা বন্ধ করতে। এখানে স্টাডি দ্য বক্সেস in activity 5.3.2 and 6.3.3 before your writing. তোমার লেখার আগে তুমি 5.3.2 এবং 6.3.3 যে বক্সে লেখাগুলো আছে সেগুলো পড়ে দিতে পারো। মেক শিওর ইউ রাইট অ্যাট লিস্ট 4 প্যারাগ্রাফ, কমপক্ষে 4টে প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে। হিয়ার ইজ এ লেআউট অফ ইউর রাইটিং, এখানে তোমার লেখার একটা নমুনা দেওয়া হলো। প্যারাগ্রাফ 1, প্রথম প্যারাগ্রাফে তোমার কি থাকবে? রাইট হিয়ার দ্য ইন্ট্রোডাকশন, এখানে তুমি সূচনা লিখবা অফ ইউর এসে, তোমার রচনা। ডোন্ট ফরগেট টু রাইট আ গুড টপিক সেন্টেন্স, শিরোনাম, ভালো একটা শিরোনাম লিখতে ভুলো না। এরপর আছে প্যারাগ্রাফ 2, দ্বিতীয় প্যারায় কি লিখবা? ইট ইজ দ্য বডি অফ ইউর এসে, এটা তোমার রচনার বডি হবে। রাইট হিয়ার সাম সলিউশন ওয়েজ উইচ উই ক্যান স্টপ চাইল্ড লেবার, এখানে কিছু সমাধান লিখবা কিভাবে আমরা এই শিশু শ্রম বন্ধ করতে পারি। এরপরে প্যারাগ্রাফ 3-তে কি বলা হলো? ইট ইজ অলসো দ্য বডি, এটাও বডি অফ ইউর এসে, তোমার রচনার। রাইট সাম মোর সলিউশন, আরও অধিক সমাধান। ওয়েজ বাই হুইচ উই ক্যান স্টপ চাইল্ড লেবার, সমাধান লিখবা যেটার মাধ্যমে আমরা শিশু শ্রমটা বন্ধ করতে পারি। অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস ইউ মে ফেস টু প্রোভাইড সলিউশন, এবং সমাধান করতে গিয়ে তুমি যে বাধার মুখে পড়বা সেগুলো এখানে ব্যাখ্যা করবা। এরপর আছে প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 4-এ আছে রাইট হিয়ার দ্য কনক্লুশন, এখানে তোমাকে উপসংহার লিখতে হবে অফ ইউর এসে, তোমার রচনার। ডু নট ফরগেট টু রিস্টেট ইউর পজিশন, তোমার অবস্থান পুনর্ব্যক্ত করতে ভুলবা না। ট্রাই টু লিঙ্ক দিস পার্ট উইথ দ্য আইডিয়াস অফ ইউর টপিক সেন্টেন্স, এটা তোমার শিরোনামের সাথে একটা সংযুক্তি দাঁড় করাইবা। এরভাবে তুমি লিখবা। এই চাইল্ড লেবার রচনা লিখতে হলে তুমি যে কোনো গ্রামার বইয়ে দেখবা যে চাইল্ড লেবার কম্পোজিশন আছে, এসে আছেন, সেখান থেকে তুমি লিখে ফেলতে পারবা। এই জন্য আমি এটা লিখলাম না তোমাদের জন্য, তোমরা নিজেরা বইয়ের সহায়তা নিয়ে লিখে ফেলবা। এরপরে বেশ কিছু নিউ ওয়ার্ডস আছে, এগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নিউ ওয়ার্ডস, প্রথমে আছে লেবার, শ্রম। এরপর আছে কন্টেশিয়াস, বিতর্কিত। এরপর আছে ইথিক্যাল, নৈতিক। ডেভেলপিং, উন্নয়নশীল। আন্ডার ডেভেলপ, অনুন্নত। ফোর্সড, বাধ্য করা। হ্যাজার্ডাস, ঝুঁকিপূর্ণ। এক্সপ্লয়টেশন, শোষণ। অ্যাবিউজ, অপব্যবহার। পভার্টি, দারিদ্রতা। ভায়োলেশন, লঙ্ঘন। ফ্রাজিল, ভঙ্গুর, সহজে এটা ভেঙে যায়। পারপেচুয়েট, চিরস্থায়ী করা। ইমপেড, বাধা দেওয়া। রাইটস, অধিকার। ফিজিক্যাল, শারীরিক। মেন্টাল হেলথ প্রবলেমস, মানসিক স্বাস্থ্য সমস্যা। ওয়েজেস, মজুরি। ডিনাইড অ্যাক্সেস, প্রবেশ অধিকার না দেওয়া। আউট ওয়েড, ছড়িয়ে যাওয়া। এক্সপ্লয়টেশন, শোষণ। মোরালি রং, নৈতিকভাবে ভুল। ইনফর্মড কনসেন্ট, এখানে মাঝখানে একটা কমা হবে। ইনফর্মড আলাদা, কনসেন্ট আলাদা। ইনফর্মড অবগত, আর কনসেন্ট সম্মতি।
এরপরে ম্যাচুরিটি, পরিপক্কতা, জাজমেন্ট, বিচার বা রায়, লং টার্ম, দীর্ঘমেয়াদী, কনসিকুয়েন্সেস, ফলাফল বা পরিণাম। এরপর হচ্ছে সাইকেল, চক্র, ওভারটি, দারিদ্রতা, স্কিল, ওয়ার্কফোর্স, দক্ষ জনশক্তি, ইরেডিকেশন, নির্মূল, কমপ্লেক্স টাস্ক, জটিল কাজ, কনসার্টেড ইফোর্ট, সমন্বিত প্রচেষ্টা, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, কমিউনিটি, সমাজ, লজ, আইন, পলিসিস, নীতি, ওয়েলবিং, কল্যাণ, সাস্টেনেবল, স্থায়ী, ডেভেলপমেন্ট, উন্নতি। এই ছিল নিউ ওয়ার্ডসগুলো। এর অর্থগুলো অবশ্যই ভালো করে মনে রাখবা। এরই সাথে আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।